নমস্কার সবাইকে, মামুনি রান্নাবাটি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমাদের 23তম পর্ব। চলে এসেছি আমরা আবার তোমাদের জন্য নতুন কিছু আয়োজন নিয়ে, নতুন কিছু রেসিপি নিয়ে। তো আজকে আমাদের প্রথমেই শুরুতেই হচ্ছে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে আমাদের নতুন হাঁড়িতে, আর তার জন্য চাল ধোয়া হচ্ছে। এরপরে সেই চালটা ছেড়ে দেওয়া হবে এবং ভাতটা ফুটলে তারপরেই আমরা দেখতে পাবো যে পরের রেসিপি কী হতে চলেছে। যতদূর আমি জানি যে আজ হতে চলেছে, দেখতেই পাচ্ছ তোমরা, বাঁধাকপি আর টমেটো রয়েছে। তো প্রথমে হচ্ছে আমাদের টমেটো হবে, তারপর হচ্ছে বাঁধাকপি হবে। এবার আমাদের যে রান্নাগুলো হচ্ছে সেগুলোতে আমি দেখলাম রিসেন্টলি একটা ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছে, খুব ভালো লাগছে। বিশেষ করে যে ইউটিউবে তোমরা গিয়ে ভিজিট করেছো এবং আমার কথা রেখেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমাদের 0 থেকে সাবস্ক্রাইবার এখন ধীরে ধীরে 1 2 করে 3 4 করে পার হচ্ছে। আমরা প্রথমত তো মানে একটা সাবস্ক্রাইবার হলেও আমি বেশি খুশি হয়ে যাই, কারণ হচ্ছে একটাই যে যেহেতু আধুনিকতার যুগে এবং বিভিন্ন ইউনিক ভিডিও পোস্ট করে সবাই এবং বিভিন্ন আধুনিক জিনিস তারা জানে এবং অনেক কিছু সম্বন্ধে ব্লগ করে, বাট আমাদের চ্যানেলটা নতুনত্ব না হলেও একটু সবার থেকে আলাদা। সেজন্য আমাদের 1 2 সাবস্ক্রাইব বা 1 2 কমেন্টও আমাদের কাছে অনেক বড় ব্যাপার। যাই হোক, প্রথমে টমেটো চাটনি করার জন্য প্রথমে টমেটোটা কেটে নিয়েছে, তারপর তাতে তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর সরষা ফোড়ন দিয়ে টমেটোগুলো ছেড়ে দেওয়া হলো। আজকে এটা চাটনি করা হবে, কিন্তু তোমরা কি টমেটোর ঝাল চাটনি খেয়েছো? টমেটোর ঝাল চাটনি খেয়ে দেখো, সেটাও খুব ভালো লাগে। অর্থাৎ টমেটোটার কীরকম করে করতে হবে, ঠিক যেভাবে শুকনো লঙ্কা আর সরষা ফোড়ন দিয়ে টমেটোটা ছাড়া হচ্ছে, ঠিক এভাবেই কিন্তু ঝাল তরকারিও খাওয়া যায়। মানে তাতে হচ্ছে চিনি দেওয়ার প্রয়োজন নেই, চিনি ছাড়াই সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে পুরো ঝাল ঝাল করে বানানো যায়। আবার টমেটো আর বেগুন দিয়ে তরকারিও করা যায়, তবে তার মধ্যে একটু সামান্য তেঁতুল, আমি যে ঝাল টমেটোর কথা বলছি তার মধ্যেও কিন্তু সামান্য তেঁতুল দিয়ে দিলে কিন্তু অসাধারণ লাগে, একটা টক টক খাবারের ফ্লেভার আসে। কিন্তু আজকে এটা আমাদের চাটনি হচ্ছে, তাই এটার মধ্যে চলে যাবে শুধু চিনি বা গুড়। তোমরা গুড় দিয়ে খেতে পারো, আজকে কিন্তু আমাদের রেসিপিতে দেওয়া হবে চিনি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ভাত হয়ে গেল অলরেডি, ভাতের মাড় ঝরানো হচ্ছে। এবার টমেটোটা হতে একটু বেশ টাইম লাগছে। দেখবে, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, যেই টমেটোগুলো আমরা বাড়িতে লাগাই, মানে আমাদের বাড়িতে হয়, সেই টমেটোগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। কিন্তু আমরা যখন বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসি, সেগুলো কিন্তু গলতে ভীষণ টাইম লাগে। মানে হয়তো রাসায়নিক সারের জন্য বা কীটনাশক অনেক কিছু দেয়, তারা স্প্রে করে, সেজন্যই হয়তো। তো সেজন্য আমার মনে হয় টমেটো হতে তো বেশি সময় লাগে, মানে টমেটো হতে তো বেশি আমাদের মানে পরিশ্রমের দরকার নেই, পাকা টমেটোর বীজ ফেললেই কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় ধনিয়া পাতা, টমেটো এসব বাড়িতে করাই ভালো। এরপরে আমাদের ধীরে ধীরে টমেটো চাটনিটা হয়ে গেছে। নামানোর পরে এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা আর সাদা জিরে। তারপর এটা ফোড়নটা প্রায় ব্রাউন হয়ে আসার পরে আলু ছেড়ে দেওয়া হলো, টুকরো টুকরো করে কেটে রাখা আলু। তোমরা দেখতেই পেলে কিছুক্ষণ আগে আলুগুলো কেটে রাখা হয়েছিল। এবার সেটা যখন ফ্রাই হয়ে এলো, এরপর দিয়ে দেওয়া হলো বাঁধাকপি। আমি যখনই বাঁধাকপি রান্না করতাম তখনই বাঁধাকপিকে আমি ভাপিয়ে নিতাম। তো আমি মামুনিকে দেখি বাঁধাকপি কখনো ভাপায় না, বাঁধাকপি এরকম করে কেটে নিয়ে ডিরেক্টলি দিয়ে দেয়। এটা মিনি কিচেন বলে নয়, বাড়িতেও যখন রান্না করে তখনও বাঁধাকপি ভাপায় না। এটা সম্ভবত যখন শীতকাল পেরিয়ে যায়, যখন বাঁধাকপি কেউ খেতে চায় না, বাজারে গড়াগড়ি খায়, তখনই সম্ভবত একটু সামান্য ভাপিয়ে নেয়। কিন্তু আমি সবসময়ই দেখি মামুনিকে কখনো বাঁধাকপি ভাপিয়ে রান্না করে না। কিন্তু তার মানে এটা নয় যে বাঁধাকপি মজবে না বা বাঁধাকপির স্বাদ হবে না, এমনটা নয়। খুবই সুন্দরভাবে বাঁধাকপি রান্না করে। আর বাঁধাকপি রান্না করার একটা ধরন আছে, আমি জেনেছি, যে একদম ফ্লেমে দিয়ে দিলে তারপর সেটাকে ধীরে ধীরে ভাজতে হয়, মানে একদম লেগে যাবে, তারপরেই কিন্তু তুলতে হবে বাঁধাকপিটা। দেখো, আমাদের ইতিমধ্যে রান্নার থালি, মানে রান্নাও কমপ্লিট, ভাতের থালিও রেডি, বাঁধাকপি আর টমেটো চাটনি দিয়ে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের পরের ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ধন্যবাদ।